الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أي سورة الكافرون স্পষ্টত এটি মক্কি অর্থাৎ মক্কি জীবনে নাযিল হয়েছে। সূরাতুল কাফিরুন এতে রয়েছে কাফিরদের সাথে মুসলমানদের যে সম্পর্ক নেই তার ঘোষণা। তাই জিহাদ হবে এক অধ্যায়, আর কাফিরদের সাথে সম্পর্কহীনতা এটা হচ্ছে আরেক অধ্যায়। দুইটা জিনিস, জিহাদের বিধান একটা, আর কাফিরের সাথে আমার সম্পর্ক নাই এটা হচ্ছে আরেকটা। জিহাদ যখন তৌফিক হয় তখন হবে জিহাদ, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা কাফিরদের সাথে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। শক্তি নাই তো কাফিরদের সাথে জিহাদ করবেন কিরকম? কিন্তু কাফিরদের সাথে যে সম্পর্ক নাই এটা সব সময় হতে পারে, সব সময় হতে পারে কাফিরদের সাথে সম্পর্কহীনতা। সূরাতুল কাফিরুন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বলেছেন, তার নাম হচ্ছে হারিস বিন জাবালা। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আকুলুহু ইনদা মানামি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা কিছু শিখান যেটা ঘুমাবার সময় আমি পাঠ করব। ঘুমাবার অনেক দোয়া আছে, তার তরিকা রয়েছে, নিয়মাবলী রয়েছে। এই সবের মধ্যে এটা হচ্ছে একটা, সূরাতুল কাফিরুন। ওই সাহাবী যখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা কিছু শিখান এটি আমি ঘুমাবার সময় পাঠ করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আখাযতা মাওজাআকা মিনাল লাইলি ফাকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। তুমি যখন বিছানায় যাবে ঘুমাবার জন্য তখন তুমি সূরাতু আল কাফিরুন পাঠ করবে। ওই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শুধু এই আয়াত না, একদম শেষ পর্যন্ত। তাই সূরাতু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তুমি পাঠ করবে, কারণ এটি হচ্ছে শিরক থেকে মুক্তি। তাই আসল জিনিস হচ্ছে শিরক থেকে মুক্ত হওয়া। আমার শিরকের সাথে সম্পর্ক নেই, কাফিরদের সাথে সম্পর্ক নাই। যাদের মধ্যে রয়েছে শিরক, যাদের মধ্যে রয়েছে কুফরি, অথবা যাদের মধ্যে রয়েছে নাস্তিক্যবাদ, এদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। সত্য না মিথ্যা? আপনি যদি মুসলমান হন, কাফিরের সাথে সম্পর্ক হবে? নাস্তিকের সাথে সম্পর্ক থাকবে, ইহুদির সাথে সম্পর্ক থাকবে, মুশরিকের সাথে সম্পর্ক থাকবে, বৌদ্ধের সাথে সম্পর্ক থাকবে, নাসারার সাথে সম্পর্ক থাকবে। কোন কাফিরের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। এজন্য ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমাবার আগে তুমি এটা পড়ো। এবারে কেউ যদি এই সূরা পড়ে তাহলে বোঝা গেল সে শিরক থেকে মুক্ত অবস্থায় ঘুমালো। এবারে যদি তার মৃত্যু এসে যায় তাহলে সে শিরক থেকে মুক্ত অবস্থায় সে মারা গেল। সুবহানাল্লাহ।
তাহলে আপনারা এর উপর আমল করবেন আজকে থেকে। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে বলছেন ক্বাল আলবানী হাসানুল লিগাইরি, সহিহ তারগিব তারহিব থেকে এটা অংশ নিয়েছি। আর এই হাদিসটি ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, আপনাদের সামনে পেশ করলাম। এর পূর্বে হয়তো আমল করতেন না, আজকে থেকে আমল করুন। আর যারা আমল করতেন আল্লাহুম্মা লাকাল হামদ, কিন্তু এদের সংখ্যা খুব কম, তাই না? বেশিরভাগ তো আর করতেন না। তাই আজকে থেকে আমল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ আমি জানি না আমি যখন ঘুমাবো ঘুম থেকে আবার উঠবো কিনা, হয়তো এই শেষ হতে পারে। আর এটা মাঝে মধ্যে এমনিতেই পাঠ করা সুন্নাহ, উচিত। এছাড়া এই সূরার গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতেন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। এটা অনেকেরই জানা আছে, আল্লাহর শুকর, তাই না? যদিও নতুনদের জানা নেই, বা এরকম থাকতে পারে পুরাতন হওয়া সত্ত্বেও না জানতে পারে। তাই সূরাতুল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ ফজরের সুন্নতে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কি পড়া? কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নাহ। এই দুই সূরায় কি রয়েছে? রব্বুল আলামিনের একত্ববাদের কথা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমনি ভাবে মাগরিবের সুন্নতে সুনান আবু দাউদ রয়েছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতও, অর্থাৎ ফরজ সালাত পড়ার পরে যে সুন্নত পড়ি আমরা রাতিবা, এই সুন্নতে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। ইয়াদ থাকবে? এমনি ভাবে উইতিরের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। যেমন প্রথম 2 রাকাত পড়লেন, ওই 2 রাকাতে পড়বেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সালাম ফিরালেন, তারপরে 1 রাকাত পড়লেন, তাতে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ। এটা সুনান তিরমিজির riwayat সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পরে যে 2 রাকাত সালাত পড়তেন, তাতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর শেষ রাকাতে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। এই সূরা নাজিল হওয়ার কারণ কি? সাধারণত মুফাসসিরিনরা উল্লেখ করেন, মক্কার মুশরিকরা তারা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসুন, এত ঝামেলা করে লাভ নেই, লড়াই নেই, ফাসাদ নেই, কম্প্রোমাইজ করি। আমাদের মাঝে আর আপনাদের মাঝে একটা চুক্তি হোক, সম্প্রীতি চুক্তি। 1 বছর আমরা আপনার মাবুদের উপাসনা করব, আর 1 বছর আপনি আমাদের মাবুদের উপাসনা করবেন। কম্প্রোমাইজ, কি বলেন? কম্প্রোমাইজ। এই প্রস্তাবটা ভালো না খারাপ? খারাপ। তাহলে আপনারা সবাই এখানে দেখি সব মুসলমান তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, সবাই মুসলিম। কিন্তু যদি নাস্তিক হয় তাহলে বলবে ঠিকই আছে। বুঝেন? এটা এরকম কোন সম্প্রীতি হতে পারে না, সমঝোতা হতে পারে না, যে সমঝোতার মাধ্যমে কুফরিকে স্বীকৃতি দেওয়া হয়, শিরককে স্বীকৃতি দেওয়া হয়, নাস্তিক্যবাদকে স্বীকৃতি দেওয়া হয়। এরকম কোন রকমের সম্প্রীতি আর সমঝোতা ইসলামে হতে পারে না, হতে পারে না। সত্য না মিথ্যা? বুঝলেন? শুধু এখানে সত্য বললে হবে না, বাস্তবে সত্যতা প্রমাণিত করতে হবে। রব্বুল আলামিন এই কাফিরদের, মুশরিকদের জবাবস্বরূপ এই সূরা নাজিল করেছেন। আমরা শুধু পড়ি, কেউ কেউ হয়তো অনুবাদ জানে,
কিন্তু অনুবাদ জানলে হবে না, ভালো করে বুঝে শুনে পড়তে হবে। বলছেন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রব্বুল আলামিন যে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলুন হে কাফিরগণ। এই কাফিরের মধ্যে ইয়াশমালু কুল্লা কাফির সাওয়াউন কানা মিনাল মুশরিকিন আও মিনাল ইয়াহুদ আও মিনান নাসারা আও মিনাশ শুয়ুইয়্যিন আও মিন গায়রিহিম। এই কাফির বলতে সব রকমের কাফির শামিল, চাই মুশরিক হোক, হিন্দু আর না হয় হিন্দু না হয় নামে মুসলমান কিন্তু বাস্তবে মুশরিক, আছে কিনা? সেরকম মুশরিক শুধু নাম নিলে হবে না, ইসলাম আপনাকে শিরক থেকে বাঁচতে হবে। বিপদে যখন পড়েন তখন চলে যান বাবা শাহজালালের কাছে, বাবা বিপদ দূর করে দি, করে কিনা বলেন? আর কেউ কেউ আছে মৌজুদ, বড় পীর মাহবুবে সুবহানি মৌজুদ, বাবা ও বড় পীরকে ডাকে। আচ্ছা কি বলেন? সালাতে যায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আর বাইরে এসে বড় পীর আব্দুল কাদের জিলানী, নাউযু বিল্লাহি মিন যালিক। শুনেছি অনেকে বা অনেক না হলেও কিছু মানুষ এরকম থাকতে পারে, আছে যারা বাগদাদের দিকে মুখ করে সালাত আদায় করে। তারা বলে ওখানে নাকি বড় বড় আব্দুল কাদের জিলানী রয়েছেন। অনেকের ধারণা, আমরা ছোটবেলা শুনতাম আব্দুল কাদের জিলানীর নাম যদি উজু ছাড়ানো তাহলে পশম পড়ে যায়। আপনারা শুনেছেন? কয়জনে শুনেছেন? হাত তুলেন। নাউযু বিল্লাহ বলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে অনেক মানুষ জানে, আমি মিথ্যা বলছি না। বলছে আব্দুল কাদের জিলানীর নাম উজু ছাড়া নিলে পড়ে যায়। কিরকম আকীদা, কিরকম শিরকি আকীদা। রব্বুল আলামিনের নাম আমরা উচ্চারণ করতে পারি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, উজু অবস্থায় পড়ি, উজু ছাড়াও পড়ি, যে অবস্থায় গোসল ফরজ সে অবস্থায় পড়ি, যে অবস্থায় উজু ফরজ সে অবস্থায় পড়ি। আমরা কখনো দেখলাম না পশম পড়তে। রব্বুল আলামিনও আমাদেরকে নির্দেশ দেননি। রব্বুল আলামিন বলেছেন তোমরা সব সময় আল্লাহর জিকির করবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলান। তোমরা তোমাদের রবের বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। রব্বুল আলামিন বলেননি খবরদার উযু ছাড়া পড়বে না, বলেছেন সুবহানাল্লাহি বিহামদি। দুনিয়ার উলামা মুত্তাফিক, উযু ছাড়া আল্লাহর নাম নেওয়া যায়, একমত। দুনিয়ার উলামা একমত কোরআন তিলাওয়াত করা যায় উযু ছাড়া, করা যায় কিনা? তবে ওখানে মতবিরোধ। ফরজ যদি গোসল যদি ফরজ হয় তাহলে পড়বে কিনা, ওখানে কিছু মতবিরোধ আছে। আর ওখানে এই ভণ্ড কি বলছে, ভণ্ডরা নাউযু বিল্লাহি মিন যালিক। আব্দুল কাদের জিলানীর নাম উযু না নিয়ে যদি বলা হয় তাহলে তার পশম নষ্ট হয়ে যায় বা পশম পড়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আকীদা এটা শিরকি আকীদা হচ্ছে কিনা? আরেকটা আকীদা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ যারা আল্লাহর একত্ববাদ মানছো না, মুখ দিয়ে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বাস্তবে তার ঈমান নাই। তোমাদের আকীদা যদি বাগদাদে কেউ মারা যায় তাহলে তার গুরাজাব হয় না, আছে কিনা এরকম মানুষের আকীদা? কয়জন জানেন এটা? আবার হাত তুলেন দেখি। দেখেন আমি একা বলি নাই, এইসব লোকজনের জানা আছে। তারা বলে বাগদাদে মারা গেলে গুরাজাব হয় না। গুরাজাব কি? কবর আযাব নাই। সবাই বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলছেন তো, বুঝে শুনে বলতে হবে। কে কাফের? যে আল্লাহর একত্ববাদ মানে না। কে কাফের? যে আল্লাহর বিধান মানে না। কে কাফের? যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে ইবাদতে।
সে হচ্ছে মুশরিক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফিরগণ, হে কাফিরগণ। সে বলে বাগদাদে কবর আযাব হয় না, যেহেতু ওখানে আব্দুল কাদের জিলানী আছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? আমরা সবাই মুসলমান, আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি কি না? না কেউ বলে ওয়া আশহাদু আন্না হাদা আব্দুল কাদের জিলানী? কেউ বলে নাকি? কেউ বলে? যদি এরকম বলে তো সে মুসলমান না কাফের? কাফের, সন্দেহ আছে। মুশরিক, শয়তান, খবিস, মালউন। যে এরকম বলবে আমাদের নবী শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর কি আল্লাহর রাসূল না, তাই না? সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশেষ রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর কারো ধারণা দিলে হবে না। লাস্ট প্রফেট, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, আমাদের নবী খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন। মদিনায় বলছেন এখানেও কবর আযাব হচ্ছে। একবার বের হলেন, দুটি কবরের পাশ দিয়ে গেলেন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের কবর আযাব হচ্ছে। এটা কোথায় বললেন? মদিনা। মদিনা উত্তম না বাগদাদ উত্তম? আর ওদের দৃষ্টিতে বাগদাদ উত্তম। এইসব মুশরিক, তো মুশরিকদের মধ্যে থেকে কোন মুশরিক আছে বাগদাদের দিকে মুখ করে সালাতও পড়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তাদের এই আকীদা হবে না? আবার কেউ কেউ সালাত পড়ে ওখান থেকে দূর থেকে ধ্যান ধরে। ওরকম কিছু মানুষ আছে, কিছু আরবি জানলো, হয়তো মাদ্রাসায় পড়েছে, আরবি জানে, হেই করে, সাজসজ্জা করে, সুর ধরে, সুরলিত কণ্ঠে মানুষের সামনে কথা বলে, আয়াত একটা দুইটা পড়ে নিল, মানুষ বলে এর চেয়ে বড় আলিম আর কে হতে পারে? নাউযুবিল্লাহ মিন যালিক। সেদিন আমি একটা দেখেছি, ও বলছে আর কি ভণ্ড আলিম, বলছে এর মতো মুফাসসির আর কে হতে পারে বাংলাদেশে? আসলে সে অন্যতম একটা ভণ্ড, বুঝছেন? বেলকিবাজ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইজনের কবরের আযাব হচ্ছে, নবী বাঁচাতে পেরেছেন? নবীর কারণে বেঁচে গেছে? লা। তারপরে কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাদের জন্য দোয়া করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে তিনি সংবাদ দিলেন কি হাদা মওজুদ হিনা, বলছেন একজনের কবরের আযাব হচ্ছে যেহেতু সে চুগলি করে বেড়াতো। চুগলি বুঝেন? হিংসুক, মানুষের কল্যাণ চায় না, শুধু বললে হয় নাকি আমি তোমার কল্যাণ চাই, বাস্তবে কল্যাণ নাই। কান ইয়ামশি বিন নামিমা, আপনার কাছে আসে আপনার সদিক, আর ওর কাছে যায় ওর সদিক, এরকম আছে কিছু কিছু লোক। আর এটা হচ্ছে চুগলি। আপনার কাছে এসে ওর গীবত করবে, আর ওর কাছে গিয়ে আপনার গীবত করবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান নাম্মা ইলাইকা নাম্মা ফিকা ফাহযারহু, যে তোমার কাছে এসে অন্যের দোষ বর্ণনা করে সে কিন্তু তোমার কথা ওর কাছে গিয়ে আবার বলবে। অতএব তুমি এ থেকে সতর্ক থাকো। আমাদের লোকজন, আমি অনেক সময় বুঝেন আল্লাহ আমাদের হেফাজত করুন, আসলো আমার কাছে এসে আরেকজনের গীবত করলো, আমি ঠিকই লা হাদা হারাম, ঠিক নেই, ওকে সাথে সাথে বন্ধ করে দেওয়া উচিত। প্লিজ স্টপ, ঠিক না? কি বলবেন? স্টপ, সামনে ডোন্ট গো অ্যাহেড, সামনে যাও না, এখানে বন্ধ। তুমি আরেকজনের চুগলি করবে কেন?
চুগলি করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আই নাম্মাম, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সম্পর্কে বললেন, কানা লা ইস্তানজিহু মিনাল বাউল, এইটা পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব নিয়ে কুলুপ করতো না, কুলুপ নিত না, অথবা পানি নিত না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সব জায়গায় পানি পাওয়া যেত না, তাই তারা ঢিলা ব্যবহার করতেন, তাই না? ঢিলা আর নয় পানি। হাদিস যাচাই করে দেখা যায় দুইটা থেকে একটাই ব্যবহার করেছে, হয়তো ঢিলা আর না কুলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢিলার কম ঢিলা দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি। বুঝতে পারছেন? আচ্ছা, এই লোকটি কান লা ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে বাঁচতো না, তাহলে কি করতো? তোহারে জাড়তো, পেশাব করতো, তারপরে ঝাড়া মানে চলে আসতো আর কি। অনেক দেখবেন আর সিভিলাইজড, বুঝছেন, ভদ্র সমাজ। মুসলমান যদি হয় তাহলে এরকম ভদ্র হবে না, ওটা কাফিরদের ভদ্ররা এরকম করে। ওখানে যায়, ধোয়া মুছা কিছুই নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নাই, এরকম হাতে দাঁড়িয়ে পেশাব করলো আর ঝাড়া মানে চলে এলো। বিভিন্ন জায়গায় আছে কিনা এরকম দাঁড়িয়ে পেশাব, বিশেষ কারণে ঠিক আছে, না অভ্যাস মনে হয় ঠিক না। এই অধ্যায় অন্যদিন বলবো। এখানে হচ্ছে কানা লা ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে সে বাঁচত না। অনেকে মুসলমান সালাতের সময় হয়েছে, ভাই আসুন সালাত, বলছে আমার কাপড় ভালো না, বলে কিনা? আচ্ছা, কাপড় ভালো না কেন বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটি পেশাব থেকে বাঁচত না বিধায় তার কবর আযাব হচ্ছে। তুমি এখন সামনে নমাজ, আর নমাজ না পড়লেও সমাজ সামনে নাই, মনে করো তুমি গোসল করবে, তবুও তোমাকে সাথে সাথেই পেশাব থেকে যে পেশাব করেছো, পেশাব করার পরে ইস্তেঞ্জা, পানি নিয়ে অথবা ঢিলা নিয়ে তা থেকে পবিত্রতা লাভ করা উচিত কিনা? কিন্তু তুমি বলো না, নামাজের সময় আসছে না, ভাই কাপড় পাক না, কে ভাষায় কাপড় পাক না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তার মানে হচ্ছে আমি নামাজ পড়বো না। আপনারা কে কে এরকম করবেন? যে বলবে কাপড় পাক না, না নামাজ পড়বেন? বলেন সবাই, সত্যি বলেন নাকি? কিন্তু সবাই বলেনি, তাহলে বুঝা গেল ওখানে বসে এরকম ঝাড়া মারবে আর বলবে কাপড় না, কাপড় পাক। আমি আবার জিজ্ঞেস করি, আপনারা পেশাব করার পরে ইস্তেঞ্জা করবেন না ঝাড়া মেরে চলে আসবেন? কেউ এরকম করবেন? আল্লাহ দিন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এই রিওয়ায়াতটি বুখারী মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজনের কবর আযাব হচ্ছে, একজন চুগলি করত আর আরেকজন পেশাব থেকে বাঁচত না। তাহলে এই ঘটনা দেখাবার উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কবর আযাব হয়েছে, তাহলে বাগদাদে কিরকম কবর আযাব হবে না? আরেকটা আকীদা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখানে রয়েছে দরগা, কথিত দরগা, আসলে দরগার দুর্গা সমান। দুর্গায় মূর্তি পূজা করা হয় আর দরগায় নাম অন্য নামে মূর্তি পূজা করা হচ্ছে, ওটা সমান কিনা? দরগা দুর্গা নাম আর কি পরিবর্তন। এজন্যই কোন এক ব্যক্তি বলেছিলেন, কোন এক বিদ্যানের একটা ক্যাসেট আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন, জওহরলাল নেহরু তিনি নাকি বলেছিলেন, ভারত মাতার দুই সন্তান। হিন্দুদের কাছে ভারত মাতা কিনা? মাতা। বলছে भारत माता की दो संतान है, एक संतान मुसलमान और एक संतान हिंदू। বুঝলেন তো? ভারত মাতার দুই সন্তান বাংলাদেশের দুই সন্তান,
এক সন্তান মুসলমান আর আরেক সন্তান হিন্দু। কিরকম হলো? এক সন্তান নিজেরা মূর্তি তৈরি করে, অমুকের 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 পুতুল তৈরি করলো, তারপরে ওদের সামনে উপাসনা করে। এইগুলো এক সন্তান। এটাকে হিন্দু, সবাই জানি আমরা, তাই না? আর আরেক সন্তান যারা তাদের পুণ্যবান লোক মারা গেলে কবরে দাফন করে, পরবর্তীতে ওই কবরের পূজা করে। অতএব ভারত মাতার দুই সন্তান, এক সন্তান সরাসরি মূর্তি পূজা করে আর আরেক সন্তান কবর পূজা করে। সবাই বলি নাউযুবিল্লাহ। অতএব বুঝা গেল ওই একটা হিন্দু শয়তান, সেও মুসলমান, কথিত মুসলমানরা যারা কবর পূজা করে তাদের সমর্থন দিচ্ছে। আচ্ছা, মুশরিক যে কাজের সমর্থন দিবে এটা কি ভালো হয়? কারণ সে তো সে বলছে এরা এরকম পূজা করে, এরা এরকম পূজা করে, উভয়টাই সমান। তাই অনেকে বলে, দেখো আমাদের দরগা এমন যে দরগায় এসে হিন্দুরা পর্যন্ত আসে, বলে কিনা? আমি নিজে শুনেছি। বলছে মঈনুদ্দিন চিশতির কবরে হাজার হাজার হিন্দু যায়। বলছে শাহজালালের কবরে শুধু মুসলমান যায় না, হিন্দুও যায়। ওখানে গিয়ে ভক্তি নিবেদন করে, নজর নিয়াজ পেশ করে। যদি এটা আল্লাহর একত্ববাদের কিছু হতো তাহলে ওখানে হিন্দু যেত না। হিন্দু কি মসজিদে আসে? কারণ মসজিদে কার ইবাদত করা হয়? আল্লাহ। আর দরগায় ইবাদত কার করা হয়? অন্যের, সৃষ্টির। তাই অন্যের ইবাদত এটা হচ্ছে শিরক, আর একমাত্র আল্লাহর ইবাদত এটা হচ্ছে তাওহীদ। তাই হিন্দুরা, মুশরিকরা মসজিদে আসে না, মসজিদে এসে আল্লাহর ইবাদত করে না। কারণ এটা তারা বুঝে ওখানে শুধু মুসলমানরা যায়, আর এখানে দরগা কোনো অসুবিধা নাই, এখানে আমরাও যেতে পারি। যেভাবে মুসলমান মুশরিকরা যায় ওইভাবে আমি হিন্দু মুশরিক আমিও যেতে পারি, কারণ শিরকে আমরা উভয় সমান। সবাই বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। সময় শেষ হয়ে গেছে, এই জন্য মুখতসর করে নিচ্ছি। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো অথবা যারা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। অনুবাদ আমি যেরকম করি ভালো করে শাব্দিক অর্থের সাথে খেয়াল করে করছি অনুবাদ, আপনারা খেয়াল করবেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই, তোমরা যাদের ইবাদত করে আসছো বা করেছো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। আচ্ছা, আমি যার ইবাদত করি উনি কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করতেন তিনি কে? আল্লাহ। আমাদের মুসলমানরা যার ইবাদত করে তারা কে? আল্লাহ। যার ইবাদত করে তিনি কে? আল্লাহ। সমস্ত মুসলমান যারা মুওয়াহহিদ একত্ববাদী তারা একমাত্র আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ। আর কারো ইবাদত করে না। তাই আমাদের মাবুদ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এখানে কাফিরদেরকে বলা হচ্ছে মুশরিক, তোমরা যাদের ইবাদত করো অথবা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তার মানে তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করো। শরীক করে কিনা? বলছে আর কি, আমরা আল্লাহর ইবাদত করি, উপরওয়ালা এক, কিন্তু শ্রী বিষ্ণুকে ছাড়ে না, তাই না? উপরওয়ালা এক, মহাদেবকে ছাড়ে না, উপরওয়ালা এক, এরকম অমুককে ছাড়ে না।
কৃষ্ণকে ছাড়ে না। বলে তো ঠিকই যাবে উপরওয়ালা বলে না, বড়লা হয় কি বিষ্ণুর মধ্যে সৃষ্টি করতে পারেন এরকম ক্ষমতা রয়েছে, বলেন আউযুবিল্লাহ। স্রষ্টা কে? একমাত্র বিপদ দূরকারী কে? মহাদেব নাকি? না। বিপদ দূরকারী কি আব্দুল কাদের জিলানী? বিপদ দূরকারী কি শাহজালাল? বিপদ দূরকারী কি শাহপরান, বায়াজিদ বুস্তামি, মঈনুদ্দিন চিশতি? না, বিপদ দূরকারী একমাত্র আল্লাহ। তাই ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপর বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে কেউ কেউ মনে করে এখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটা হচ্ছে নাস্তিকদের অর্থ এরকমই বাহ্যিক। আর এটা যদি এরকম তর্জমা হয় তাহলে তার মানে এটা নয় যে তোমরা যেটা করছো ওটা সত্য আর আমি যেটা করছি আমি ওটা সত্য। তার মানে কি এটা? কারণ আগে বলছি মুশরিকদের সাথে যে আমাদের সম্পর্ক নাই এটা দেখাবার জন্য এই সূরা নাযিল হয়েছে। কথা বুঝছেন? তাই তোমরা যেটা করো করো, ওটা তোমাদের ব্যাপার, আমি যেটা করবো আমার ব্যাপার। অনেক সময় আমরা এরকম বলি কিনা, একটা লোক আপনার কথা মানে না, তো আর কি করবেন, তুমি যেটা যাও যাও করো। রব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি আপনার রবের পক্ষ থেকে হক বলতে থাকুন, অতঃপর যে চায় ঈমান আনুক আর যে চায় কুফরি করুক। আচ্ছা, তার মানে কি তুমি যেটা কুফরি করলে অসুবিধা নাই আর ঈমান না আনলে অসুবিধা নাই, এরকম নাকি? আল্লাহ কি বলেছেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কিন্তু পরে বলেছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। কিন্তু আমি জালিমদের জন্য তৈরি করে রেখেছি আগুন। আল্লাহ আগে বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হক বলতে থাকুন, অতঃপর যে চায় হক গ্রহণ করুক আর যে চায় হক গ্রহণ না করুক। তারপর কি বললেন? শুনো, আমি জালিমদের জন্য তৈরি করে রেখেছি আগুন। তার মানে কি এবারে তোমার ইচ্ছাধীন ইসলাম আনো আর না আনো, ইমান আনো আর না আনো, এটা না আনলে বান্ডিশ খাবে। কি করবে? বান্ডিশ, তাই না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকমই তুমি মানছো না, তাহলে তুমি তোমার পথে চলো আর আমি আমার পথে চলি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাই এটা নাস্তিক্যবাদের পক্ষে দলিল হচ্ছে না, নাস্তিক্যবাদের বিপক্ষে দলিল হচ্ছে। এছাড়া প্রথমেই রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল কাফিরুন। কি বলেছেন আপনারা একবার বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সবার ইয়াদ আছে? মাশাআল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। বুঝে এসেছে? ইয়া আইয়ুহাল কাফিরুন, আর পরে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে অবিশ্বাসীগণ। তারপর বলছেন তুমি তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য। তাই বুঝতে পারছেন আগের আর পরের মিলিয়ে কি? তোমাদের সাথে তোমরা কাফের, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি হচ্ছি মুসলিম। আমরা সবাই ইনশাআল্লাহ মুসলিম, আমরা সবাই মুসলমান। ওই আমরা বাংলায় বা উর্দু ফার্সিতে আমরা বলে থাকি মুসলমান, ওটা অসুবিধা নেই। আসল শব্দ কি আরবিতে? মুসলিম। আলিফ নুন জায়েদ হয়েছে এখানে।
তাই না? আসলে কি মুসলিম? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বললেন তুমি ইসলাম কবুল করো, আমার সামনে তুমি আত্মসমর্পণ করো, আমার বিধান মানো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলাম কবুল করলাম সমস্ত সৃষ্টির রবের জন্য। সুবহানাল্লাহ। তাই আমরা আর কাউকে ভয় করি না, কারো ইবাদত করি না, ইবাদত করি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে এই সূরার শিক্ষা। এবারে আসি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এখানে কিছু ইলমি কথা রয়েছে, ওইটা আমি বলবো না কারণ সাধারণ লোক সবাই। তিনি বলছেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এটা হচ্ছে ফি'ল, কাজ, কর্ম। আমি ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। কর্মের সাথে সম্পর্ক, অর্থাৎ আমিও ইবাদত করি না আর তোমরা ইবাদত করো না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আর তোমরা যে ইবাদত করো বিভিন্ন মাবুদদের, আবার আল্লাহর যদি ইবাদত করো তাহলে আল্লাহর সাথে আরেকটা, নাউযুবিল্লাহি মিন যালিক। এইগুলো ফি'ল। এরপরে বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি ইবাদতকারী নই, তোমরা যাদের ইবাদত করে আসছো, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। এটা হচ্ছে কবুল। অর্থাৎ আমি কখনো মানতে পারি না তোমাদের মাবুদদেরকে, আর তোমরাও মানবে না, রাজি হবে না আমি যার ইবাদত করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে কাফিরদের ব্যাপার। কিন্তু এখানে কথা, এই সূরা নাজিল হওয়ার পরে অনেক মুশরিক মুসলমান হয়েছে কিনা? অনেক মুশরিক মুসলমান হয়েছে। আর একজন দুইজন নাকি, হাজার হাজার। এই সূরা নাজিল হয়েছিল মক্কি জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হিজরত করে আসলেন মদিনায়। এই সময়ে অনেক কুরাইশের অনেক লোক ইসলাম কবুল করেছে। পরবর্তীতে যখন গত সপ্তাহে আলোচনা করেছি, যখন ফাতেহ মক্কা হলো, মক্কা বিজয় হলো, তখন হাজার হাজার মক্কাবাসী ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। কবুল করেছে কিনা? তাহলে তার মানে এখানে সব না, যাদের ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন ওরা কখনো ইসলাম কবুল করবে না, এদের কথা এখানে বলা হয়েছে। কিন্তু ইজমালি ভাবে উপস্থিত সময়ে তোমরা যে কাজ করছো, এই হিসাবে আমরা বলি, কোন হিসাবে? উপস্থিত সময়ে যে শিরিক করছো, উপস্থিত সময়ে তুমি যে আল্লাহর সাথে অন্যের পূজা করছো, নাউযুবিল্লাহ, এর সাথে আমাদের সম্পর্ক না, এটা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে যদি রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দিয়েতে, ওটা আমার কাজ নয়, ওটা কার কাজ? রব্বুল আলামিনের কাজ। কিন্তু কথা হলো, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ এমন আছে যে কখনো ইসলাম কবুল করবে না, এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ এইসব কাফিরদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, সিল লাগিয়ে দিয়েছেন। ওয়ালা সামঈহিম, কর্ণকুহরে সিল লাগিয়ে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে, বড় শাস্তি রয়েছে। আপনি কি বলেন? আবু জাহাল চোখ ছিল কিনা? দেখতে পেত? জানেন নাকি? জানেন কি জানেন আপনারা? আবু জাহাল চোখ দিয়ে দেখতো? দেখতো। আবু জাহাল কান দিয়ে শুনতো? মন দিয়ে চিন্তা ভাবনা করতো, পরিকল্পনা করত, ষড়যন্ত্র করত, সবই মওজুদ। প্রধান শত্রু ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহাল। আর সে ইসলাম কবুল করবে না,
এটা আল্লাহ জানেন। আল্লাহ হিসেবে এখানে বলেছেন না দেখু, তার মনে অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, হ্যাঁ না, শ্রবণ শক্তিতে কানেও মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চুকে রয়ে গেছে পর্দা, ও আর দেখবে না। তার মানে কি দেখবে না? হক দেখবে না। আপনি যদি বড় গ্রাজুয়েটেড হন, বড় ডিগ্রি প্রাপ্ত, অমুক ডক্টর এটা কথা বললাম, কিন্তু আপনি হক কবুল করেন না, আপনি কি বুদ্ধিজীবী? এই জন্য দেখা যায় কথিত বুদ্ধিজীবী যারা বলে ওরা বেশিরভাগই নাস্তিক, ঠিক না? বুদ্ধিজীবীর যে পরিভাষা নাস্তিকদের ক্ষেত্রে তারা ব্যবহার করে, আর আমরা কিন্তু এরকম বুদ্ধিজীবী বলি না। কারণ বুদ্ধিমান রব্বুল আলামিনের দৃষ্টিতে কে? আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আকাশ জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, ব্যবধান, এতে রয়েছে বুদ্ধিমানদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত, কিরকম রাত হয়, কিরকম দিন হয়। কখনো রাত লম্বা হয়, কখনো বলবে আপনার ওই যারা উর্দু জগতের জ্ঞান রাখে তারা হয়তো বলে দিল আগামীকাল বৃষ্টি হবে, ঠিক না? আপনি বিশ্বাস বৃষ্টি, তারা আলামত দেখে বলে, এটা আলামত দেখে বলছে, সরাসরি তো বলছে না। পরে দেখা যায় অনেক সময় এরকম হয় বৃষ্টি হয় না। সত্য না মিথ্যা বলেন? বলছে চট্টগ্রামে 9 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আক্রমণ করবে কিন্তু অমুক, একটা নাম দিয়ে দিল আর কি, একটা, বুঝতে পারছেন? আমি আর নাম বলবো না। পরে দেখা যায় 200 কিলোমিটার দূরে থেকে ওইটা অন্যদিকে চলে গেছে। হয় কি না? রক্ষা করে কে? তুমি বুদ্ধিমান না আল্লাহ বুদ্ধিমান? আল্লাহ বলছে কি, এই সব সৃষ্টির মধ্যে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। বুদ্ধিমান কারা? যারা আল্লাহকে মানে। যে আল্লাহকে মানে না সে বুদ্ধিজীবী না, সে শয়তানজীবী। ঠিক না? ঠিক মানলেন তো? লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা সত্যিকারের বুদ্ধিজীবী তারা আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায়। সুবহানাল্লাহ। তাই আমরা এখানে বসেছি, দেখছেন আল্লাহর নাম কতবার নিচ্ছি। আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়ছেন, কোরআনের আয়াত কয়েকবার পড়লেন, মাশাআল্লাহ, সবই জিকির আমাদের। বলি আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই আকাশ জমির সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে, আর কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, এই সব সৃষ্টি তুমি যা সৃষ্টি করেছো ওগুলো অনর্থক সৃষ্টি করোনি, অর্থহীন সৃষ্টি করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে অর্থহীন সৃষ্টি করেছেন, আপনাকে অর্থহীন সৃষ্টি করেছেন। আপনি যদি বলেন খালা আমি অর্থহীন, শুধু আসলাম আর গেলাম, বস পরেই শেষ, কিছুদিন থাকবো পরে মারা যাব, ওই যে নাস্তিকদের কথা না, তারা বলে এটা সব হচ্ছে প্রকৃতি, আসলাম গেলাম শেষ। তাহলে তার মানে কি আমি কুকুরের মতো? তার মানে কি আমি বিড়ালের মতো, মেকুরের মতো? তার মানে কি আমি ওই পায়খানার কীটপতঙ্গের মতো, কীটের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে ওইসব শয়তানরা, মানুষদেরকে ওইসব নাস্তিকরা সাধারণ পায়খানার কীটের সাথে তুলনা দিচ্ছে। তারা বলছে আসা আর যাওয়া সমান। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ, আসা যাওয়া সমান না। আমরা আসল প্রতিদান পাবো রব্বুল আলামিনের দরবারে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই নেক আমল করি, করবেন ইনশাআল্লাহ। শিরিক থেকে বাঁচি, বেদাত থেকে বাঁচি, কুকর্ম থেকে বাঁচি,
মানুষকে সৎ পথ দেখাবার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ জালিমদের পাকড়াও করো, মজলুমদের উদ্ধার করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, আর ইলম মোতাবেক আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.